মিষ্টি কুমড়া দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। যদি আপনারা কখনো এভাবে তৈরি করে না খেয়ে থাকেন, একবার হলেও মিষ্টি কুমড়ার এই রেসিপিটি তৈরি করে দেখবেন। এইভাবে মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করলে বাসার সবাই খাবে আঙুল চেটেপুটে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আচারি মিষ্টি কুমড়ার এই রেসিপিটি। তো আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে উপর থেকে খোসা ছাড়িয়ে নেব। তো একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নেব। এরপর আমি মিষ্টি কুমড়োগুলোকে একটু মোটা সাইজ করে টুকরো করে কেটে নেব। তো দেখেই বুঝতে পারছেন আমি কতটা পুরুত্ব রেখে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি। তো এরকম টুকরো টুকরো করে সবটুকু মিষ্টি কুমড়োই আমি কেটে নিয়েছি। তো এই মিষ্টি কুমড়োর সাথে আমি কিছুটা আলুও অ্যাড করে নেব। তো আমি এখানে প্রায় 3-4টার মতো আলু ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি রয়েছে, আলুর পরিমাণটা একটু কম রয়েছে। তো মিষ্টি কুমড়োগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন হালকা একটু টেলে নেব। প্যান থেকে পাঁচফোড়নগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, এগুলোকে গুঁড়ো করে নেব। এখন এই প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। সাথে দিয়েছি 5-6 কোয়ার মতো রসুন, 2টো শুকনো মরিচ, একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। সবগুলো যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আবারও দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি মিষ্টি কুমড়া এবং আলুগুলোকে দিয়ে নেব। তো সবগুলো দিয়ে নিয়েছি, এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো মিষ্টি কুমড়া এবং আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ থেকে একটু কম ব্যবহার করেছি। তো সবগুলো দিয়ে নিয়েছি। এরপর সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে হালকা একটু সেদ্ধ করে নেব। তো দেখুন মিষ্টি কুমড়াটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চেক করে নেবেন, যদি সেদ্ধ না হয় তাহলে একটু পানি ব্যবহার করে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা এখানে পানি অ্যাড করে নিচ্ছি। তো যেহেতু আমি প্রথমেই কোনো রকম পানি ব্যবহার করিনি, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলোকেই শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আবারও একবার পানি দিয়ে নিচ্ছি। তো দেখুন মিষ্টি কুমড়া এবং আলু দুটোই একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেই পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম এটাকে উপরে দিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে একদমই রান্না করে নেব। তো দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। সবগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে নিচ্ছি আরও 1 টেবিল চামচ সরিষার তেল। ব্যাস তৈরি হয়ে গেছে আচারি মিষ্টি কুমড়া। এটা দিয়ে সবাই ভাত খাবে আঙুল চেটেপুটে। আচারি মিষ্টি কুমড়া দিয়ে রুটি বা পরোটা খেতেও বেশ ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।